বরানগর মঠে। কাশীপুর উদ্যানবাটির ভাড়া ছিল খুবই বেশি, তাই দীর্ঘদিন সেখানে শিষ্যদের পক্ষে থাকা সম্ভব হলো না। একজন ভক্তের সহায়তায় তারা বরানগরে অপেক্ষাকৃত একটা ছোট বাড়ি ভাড়া নিলেন। এই বাড়িতেই সূচনা হলো শ্রী রামকৃষ্ণের নামে প্রথম সন্ন্যাসী সম্প্রদায়ের। বাড়িটি ছিল খুবই পুরনো ও ভগ্নপ্রায়। বাগান ছিল আগাছায় ভর্তি। নিচের তলায় ছিল বিষাক্ত সাপেদের আড্ডা। সর্বোপরি স্থানীয় লোকেরা ভাবত ও বাড়িতে ভূতেরও উপদ্রব আছে। বাসা বাড়িটা সত্যিই অদ্ভুত রকমের। তবু ভাড়া কম বলে তরুণ সন্ন্যাসীরা সেখানেই থেকে গেলেন। বললেন, আর যাই হোক, বাড়িটা খুবই নিরিবিলি। তারা ছিলেন খুবই গরিব। খাদ্য এবং বস্ত্র দুয়েরই ছিল অভাব। তারা মাসের পর মাস শুধু ভাত আর শাকসিদ্ধ খেয়ে থাকতেন। এত কষ্টকেও কিন্তু নরেন ও অন্যান্যরা গ্রাহ্য করতেন না। তারা ঈশ্বর চিন্তায় ডুবে থাকতেন। নরেন ছিলেন সকলের নেতা। যারা বাড়িতে ফিরে গিয়েছিলেন, নরেন তাদের ফিরিয়ে আনলেন এবং মঠে যোগ দিতে উৎসাহ দিলেন। সকলের প্রতি তার ছিল নিঃস্বার্থ ভালোবাসা। সকলকে তিনি ভগবত চিন্তায় অনুপ্রাণিত করলেন। সকলেই দীর্ঘ সময় ধ্যান জপে কাটাতেন। অবসর পেলে কীর্তন করতেন। নানা ধর্মের বিভিন্ন ধর্মীয় বিষয়ের আলোচনায় আনন্দ পেতেন। শ্রী রামকৃষ্ণের শিক্ষাকেই অনুসরণ করতে তারা সর্বতোভাবে চেষ্টা করতেন। এ সময়ই নরেন ও তাঁর গুরু ভাইয়েরা শাস্ত্রীয় রীতিনীতি মেনে আনুষ্ঠানিকভাবে সন্ন্যাস গ্রহণ করলেন। তাদের সন্ন্যাস নামও ঠিক হলো। নরেন অবশ্য কোনো স্থায়ী নাম নিলেন না। ভারতবর্ষের নানা প্রান্তে ঘুরতে ঘুরতে পরিব্রাজক নরেন বিভিন্ন নাম গ্রহণ করলেন। কখনো স্বামী বিবিদিশানন্দ, কখনো সচ্চিদানন্দ বা অন্য কোনো নাম।